এক পিতর এক। আমি পিতর, প্রভু যীশু খ্রিস্টের প্রেরিত, পন্ত, গালাতিয়া, কাপ্পাদকিয়া, এশিয়া ও বিথুনিয়াতে ঈশ্বরের যেসব মনোনীত লোকরা নির্বাসনে ছড়িয়ে আছে তাদের উদ্দেশ্যে এই চিঠি লিখছি। বহুপূর্বেই পিতা ঈশ্বর তার পরিকল্পনা অনুসারে তোমাদের মনোনীত করেছেন, যাতে তোমরা তার পবিত্র লোকসমষ্টি হও। পবিত্র আত্মা তোমাদের পবিত্র করেছেন। ঈশ্বর চেয়েছিলেন যে তোমরা তার বাধ্য হবে ও প্রভু যীশু খ্রিস্টের রক্তে সূচি হবে। ঈশ্বরের অনুগ্রহ ও শান্তি যেন তোমাদের উপর প্রচুর পরিমাণে বর্ষিত হয়। প্রশংসিত হন ঈশ্বর ও আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা ঈশ্বরের মহাদয়ায় তিনি আমাদের নতুন জীবন দিয়েছেন। খ্রিস্টের পুনরুত্থান দ্বারা এই নতুন জীবন এনেছে এক নতুন প্রত্যাশা। আমরা এখন ঈশ্বরের আশীর্বাদ প্রত্যাশা করব যা তিনি সন্তানদের জন্য স্বর্গে সঞ্চিত রেখেছেন, যা কখনো ধ্বংস বা বিনষ্ট বা ক্ষতিগ্রস্ত হবে না। বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের শক্তি তোমাদের রক্ষা করছে এবং যে পর্যন্ত না তোমরা পরিত্রাণ পাও সেই পর্যন্ত নিরাপদে রাখছে। সেই পরিত্রাণের আয়োজন করা আছে যাতে তা শেষকালে তোমরা পাও। আপাতত বিভিন্ন দুঃখ কষ্ট তোমাদের ব্যথিত করলেও ওই কথা ভেবে তোমরা আনন্দ কর। এসব দুঃখ কষ্ট আসে কেন? এরা আসে যাতে তোমাদের বিশ্বাস খাঁটি বলে প্রমাণিত হয়। যে সোনা ক্ষয় পায় তাকেও আগুনে পুড়িয়ে খাঁটি করা হয়, আর তোমাদের খাঁটি বিশ্বাস তো সেই সোনার চাইতেও মূল্যবান। বিশ্বাসের পরীক্ষায় যদি দেখা যায় যে তোমাদের বিশ্বাস অটল আছে, তবে যীশু খ্রিস্টের পুনরাগমনের সময়ে তোমরা কত না প্রশংসা, গৌরব ও সম্মান পাবে। তাকে না দেখেও তোমরা তাকে ভালোবাস। তোমরা তাকে না দেখতে পেয়েও বিশ্বাস করছ বলে তোমরা এক অনির্বচনীয় গৌরবমা মহা আনন্দে পরিপূর্ণ হচ্ছ। তোমাদের বিশ্বাসের এক লক্ষ্য আছে, আর সেই লক্ষ্য হল তোমাদের আত্মার পরিত্রাণ যা তোমরা লাভ করছ। ঈশ্বরের অনুগ্রহ যে তোমরা লাভ করবে সে বিষয়ে ভাববাদীরা ভবিষ্যদ্বাণী করেছেন। তারা এই যুক্তির বিষয়েও সযত্নে অনুসন্ধান করেছেন। খ্রিস্টের আত্মা ঐসব ভাববাদীদের মধ্যে ছিলেন এবং সেই আত্মা তাদের জানিয়েছিলেন খ্রিস্টের প্রতি কি দুঃখভোগ ঘটবে এবং সেই দুঃখভোগের পর কত মহিমা আসবে। তারা এও জানতে চেষ্টা করেছিলেন যে সেই আত্মা তাদের কি নির্দেশ করছেন, কখন সেই সব ঘটবে এবং তা ঘটার সময় জগৎ কেমন থাকবে। ওই ভাববাদীদের জানানো হয়েছিল যে ওই সব সেবা কাজ তাদের জন্য নয়, বরং ভাববাদীরা তোমাদেরই সেবা করেছিলেন স্বর্গ থেকে পাঠানো পবিত্র আত্মায় পরিচালিত হয়ে, যারা তোমাদের কাছে সুসমাচার প্রচার করেছিলেন। তাদের কাছ থেকে তোমরা সেই সব কথা শুনেছ। তোমরা যে সব বিষয় শুনেছ সে সব বিষয় এমনকি স্বর্গদূতরাও শুনতে আগ্রহী। সেবার উপযোগী করে তোমাদের মনকে প্রস্তুত রেখো, আর আত্মসংযমী হও। যীশু খ্রিস্টের আগমনের সময় যে অনুগ্রহ তোমাদের দেওয়া হবে তার উপর সম্পূর্ণ প্রত্যাশা রাখ। অতীতে তোমরা এটা বুঝতে না, তাই তোমাদের অভিলাষ অনুসারে মন্দ পথে চলতে। এখন তোমরা ঈশ্বরের বাধ্য সন্তান, তাই অতীতে তোমরা যেভাবে চলতে সেভাবে চলো না। কিন্তু যে ঈশ্বর তোমাদের আহ্বান করেছেন সেই ঈশ্বর যেমন পবিত্র তেমনি তোমরাও তোমাদের সকল কাজে পবিত্র থাক। শাস্ত্রে লেখা আছে, আমি পবিত্র বলে তোমরা পবিত্র হও। ঈশ্বর কারও মুখাপেক্ষী না হয়ে প্রত্যেক লোকের কাজ অনুসারে তার বিচার করেন। সেই ঈশ্বরকে যখন তোমরা পিতা বলে সম্বোধন কর তখন তোমাদের উচিত পৃথিবীতে প্রবাসীর মতো ঈশ্বর ভয়ে জীবনযাপন করা। তোমরা তো জান যে অতীতে তোমরা উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে, যা তোমরা তোমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছিলে, কিন্তু এখন সেই রকম জীবনযাপন করা থেকে তোমরা মুক্তি পেয়েছ। ঈশ্বর নশ্বর সোনা বা রূপোর বিনিময়ে তোমাদের মুক্তি ক্রয় করেননি, কিন্তু নির্দোষ ও নিখুঁত মেষশাবক খ্রিস্টের বহুমূল্য রক্ত দিয়ে তোমাদের ক্রয় করেছেন। জগৎ সৃষ্টির আগেই খ্রিস্টকে মনোনীত করা হয়েছিল, কিন্তু এই শেষ সময়ে তোমাদের জন্য তিনি প্রকাশিত হলেন। খ্রিস্টের মাধ্যমেই তোমরা ঈশ্বরে বিশ্বাসী হয়েছ। ঈশ্বর মৃতদের মধ্য থেকে খ্রিস্টকে পুনরুত্থিত করে তাকে মহিমান্বিত করেছেন। সে জন্যই ঈশ্বরের প্রতি তোমাদের বিশ্বাস ও প্রত্যাশা আছে। সত্যের অনুগামী হয়ে তোমরা নিজেদের শুদ্ধ করেছ, তাই তোমাদের অন্তরে বিশ্বাসী ভাই ও বোনেদের জন্য প্রকৃত ভালোবাসা রয়েছে। সুতরাং এখন তোমরা তোমাদের সমস্ত অন্তঃকরণ দিয়ে একে অপরকে ভালোবাসো। কোন নশ্বর বীজ থেকে তোমাদের এই নতুন জন্ম হয়নি, এই জীবন সম্ভব হয়েছে এক অবিনশ্বর বীজ থেকে। ঈশ্বরের সেই জীবন্ত ও চিরস্থায়ী বাক্য দ্বারাই তোমাদের নতুন জন্ম হয়েছে। তাই শাস্ত্র বলে, মানুষ মাত্রেই ঘাসের মতো, আর ঘাসের ফুলের মতোই তাদের মহিমা। ঘাস শুকিয়ে যায়, ফুল ঝরে পড়ে, কিন্তু ঈশ্বরের বাক্য চিরকাল থাকে। ইসাইয়া 4:6-8 বাক্য হচ্ছে সেই সুসমাচার যা তোমাদের কাছে প্রচার করা হয়েছে। 1 পিতর 2। তাই তোমরা এমন কিছু করো না যাতে অপরের বথা পায়। মিথ্যা বলো না, ছলনা করো না, হিংসা করো না, কারো সম্পর্কে নিন্দাবাদ করো না। এসব মন্দ বিষয়গুলি তোমাদের অন্তর থেকে দূর করে দাও। নবজাত শিশুর মতো হও, খাঁটি আধ্যাত্মিক দুধের জন্য আকাঙ্ক্ষা রাখ, যা পান করে তোমরা বৃদ্ধিলাভ করবে ও তোমাদের পরিত্রাণ হবে। তোমরা এর মধ্যেই প্রভুর সেই দয়ার আশীর্বাদ পেয়েছ। প্রভু যীশু হলেন জীবন্ত প্রস্তর। জগতের লোক সেই প্রস্তর অগ্রাহ্য করল,
কিন্তু তিনিই সেই প্রস্তর যাকে ঈশ্বর মনোনীত করেছেন। ঈশ্বরের চোখে তিনি মহামূল্য, তাই তোমরা তার কাছে তোমরাও একটি জীবন্ত প্রস্তর। সুতরাং সেই আত্মিক ধর্মধাম গড়বার জন্য তোমাদের ব্যবহার করতে দাও, যাতে পবিত্র যাজক হিসাবে তোমরা আত্মিক বলি উৎসর্গ করতে পার, যা খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে গ্রহণীয় হবে। আর শাস্ত্রেও একথা আছে, দেখ, আমি সিজনে একটি প্রস্তর স্থাপন করছি, যা মনোনীত মহামূল্য কোণের প্রধান প্রস্তর। তার উপর যে মানুষ বিশ্বাস রাখবে তাকে কখনই লজ্জায় পড়তে হবে না। ঈশায়া 2:8-1-6। যারা তাকে বিশ্বাস করে তাদের কাছে সেই প্রস্তর, যিশু, মহামূল্যবান, কিন্তু যারা তাকে অবজ্ঞা করে তাদের কাছে তিনি হলেন সেই প্রস্তর। রাজমিস্ত্রিরা যে প্রস্তর বাতিল করে দিয়েছিল, সেটাই হয়ে উঠল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তর। গীতসংহিতা 1:1-8-2-2। শাস্ত্র আবার এই কথাও বলে, যারা বিশ্বাস করে না তাদের পক্ষে এটা এমনই এক প্রস্তর যাতে মানুষ হোঁচট খায়, আর সেই প্রস্তরের দরুন অনেক লোক হোঁচট খেয়ে পড়ে যাবে। যিশায়া 8:1-4। তারা ঈশ্বরের বাক্য অমান্য করে বলেই হোঁচট খায়, আর এটাই তো তাদের বিধি নির্দিষ্ট পরিণাম। কিন্তু তোমরা সেরকম নও, তোমরা মনোনীত মানবগোষ্ঠী, রাজকীয় যাজককুল, এক পবিত্র জাতি, তোমরা ঈশ্বরের আপন জনগোষ্ঠী। তাই তোমরা ঈশ্বরের আশ্চর্য কর্মকাণ্ডের কথা বলতে পারো, যিনি তোমাদের অন্ধকার থেকে তার অপূর্ব আলো নিয়ে এসেছেন। তোমরা তারই গুণগান কর। আগে তোমরা তার প্রজা ছিলে না, কিন্তু এখন তোমরা ঈশ্বরের আপন প্রজাবৃন্দ। একসময় তোমরা ঈশ্বরের দয়া পাওনি, কিন্তু এখন তা পেয়েছ। প্রিয় বন্ধুরা, তোমরা এই পৃথিবীতে বিদেশী ও আগন্তুক। এই জন্য আমি তোমাদের অনুরোধ করছি, দৈহিক কামনা বাসনা থেকে নিজেদের দূরে রাখ, কারণ এসব তোমাদের আত্মার বিরুদ্ধে লড়াই করে। তোমরা এমন লোকদের মধ্যে বসবাস করছ যারা সত্য ঈশ্বরে বিশ্বাস করে না। তারা বলতে পারে যে তোমরা ভুল কাজ করছ, তাই সৎ এবং ভালো জীবনযাপন কর, তাহলে তোমাদের সৎ কাজ ও স্বচক্ষে দেখে প্রভুর প্রত্যাগমনের দিন তারা ঈশ্বরকে মহিমান্বিত করবে। জগতের শাসনকর্তাদের বাধ্য হও, প্রভুর জন্যই তা কর। রাজ্যের সর্বময় কর্তা হিসাবে রাজার বাধ্য হও অন্যায়কারীদের শাস্তি দিতে, এবং যারা সৎ কাজ করে তাদের প্রশংসা করতে। রাজা কর্তৃক যে নেতারা নিযুক্ত, তাদের বাধ্য হও। এইভাবে তোমরা ভালো ভালো কাজ করে সেই সব মূর্খ লোকদের তোমাদের সম্পর্কে মূর্খের মতো কথা বলা থেকে বিরত কর। ঈশ্বরও তাই চান। স্বাধীন লোক হিসাবে বাস কর, কিন্তু এই স্বাধীনতাকে অন্যায় কাজ করার ছুতো হিসেবে ব্যবহার করো না, বরং ঈশ্বরের লোক হিসাবে জীবনযাপন কর। সকল লোককে যথোচিত সম্মান দিও, সব জায়গা সকল বিশ্বাসী ভাইদের ভালোবাস, ঈশ্বরকে ভয় কর আর রাজাকে সম্মান দিও। দাসেরা, তোমরা অবশ্যই তোমাদের মনিবদের সম্মান করবে এবং তাদের অনুগত থাকবে, কেবল দয়ালু ও ভালো মনিবদের নয়, নিষ্ঠুর প্রকৃতির মনিবদেরও বাধ্য হও। কারণ যদি ঈশ্বর সম্বন্ধে সচেতন এমন কেউ অন্যায়ভাবে পাওয়া কষ্টের ব্যথা সহ্য করে, তাতে ঈশ্বর সন্তুষ্ট হন। বাস্তবে যখন অন্যায় কাজ করার জন্য তোমরা মার খাও এবং তা সহ্য কর, তাতে প্রশংসার কিছু আছে কি? কিন্তু ভালো কাজ করে যদি কষ্টভোগ সহ্য কর, তবে ঈশ্বরের চোখে তা প্রশংসার যোগ্য। ঈশ্বর এই জন্যই তোমাদের আহ্বান করেছেন, খ্রিস্ট তোমাদের জন্য কষ্টভোগ করেছেন, আর এইভাবে তিনি তোমাদের কাছে এক আদর্শ রেখে গেছেন, যেন তোমরা তার পদাঙ্ক অনুসরণ কর। তিনি কখনো কোনো পাপ করেননি, এবং তার মুখে কখনো কোনো ছলনার কথা শোনা যায়নি। ঈশায়া 5:3-9। তাকে অপমান করলে তিনি তার জবাবে কাউকে অপমান করেননি। তার কষ্টভোগের সময় তিনি প্রতিশোধ নেবার ভয় দেখাননি, কিন্তু যিনি ন্যায় বিচার করেন তারই ওপর বিচারের ভার দিয়েছিলেন। ক্রুশের উপরে তিনি নিজ দেহে আমাদের সমস্ত পাপের বোঝা বইলেন, যেন আমরা আমাদের পাপের দিক থেকে মৃত হয়ে ধার্মিকতার জন্য জীবনযাপন করি। তার দেহের ক্ষত দ্বারা তোমরা সুস্থতা লাভ করেছ। তোমরা ভুল পথে যাওয়া মেষের মতো ঘুরে বেড়াচ্ছিলে, কিন্তু এখন তোমরা তোমাদের প্রাণের পালক ও রক্ষকের কাছে ফিরে এসেছ। 1 পিতর 3। ঠিক সেইরকম স্ত্রীরা, তোমরা অবশ্যই তোমাদের স্বামীর বশ্যতা স্বীকার করো, যাতে যারা ঈশ্বরের শিক্ষাকে অনুসরণ করে না এমন স্বামীরা তোমাদের ব্যবহারের দ্বারা খ্রিস্টের দিকে আকৃষ্ট হয়। তাদের কিছু বলার প্রয়োজন নেই, তারা নিজেদের স্ত্রীদের শুদ্ধ ও সম্মানজনক আচার ব্যবহার দেখে আকৃষ্ট হবে। চুলের খোপা, সোনার অলংকার অথবা সূক্ষ্ম জামা কাপড় এইসব নশ্বর ভূষণ দ্বারা নয়, বরং তোমাদের ভূষণ হওয়া উচিত তোমাদের অন্তরের মধ্যে লুকোনো সত্তা, নম্রতা ও শান্ত স্বভাব, যা ঈশ্বরের চোখে মহামূল্যবান। এইভাবেই সেই পবিত্র মহিলারা যারা অতীতে ঈশ্বরে ভরসা রাখত, তারা স্বামীদের প্রতি তাদের সমীহপূর্ণ ব্যবহারের মধ্যে দিয়ে নিজেদের সুন্দরী করে তুলত। যেমন সারা অব্রাহামের অনুরক্তা ছিলেন এবং তাকে মহাশয় বলে ডাকতেন। মহিলারা, তোমরা যদি ভীত না হয়ে যা ঠিক তাই কর, তবে তা প্রমাণ করবে যে তোমরা সারার যোগ্য সন্ততি। সেইভাবে তোমরা স্বামীরাও গানপূর্বক তোমাদের স্ত্রীদের সাথে বাস কর, তাদের প্রতি সম্মান প্রদর্শন কর, কারণ তারা তোমাদের থেকে দুর্বল হলেও ঈশ্বর তাদেরও সমানভাবে আশীর্বাদ করেন, যে আশীর্বাদ অনুগ্রহের।
যা সত্য জীবন দান করে তাদের সঙ্গে যেরূপ ব্যবহার করা তোমাদের উচিত তা যদি না কর তবে তোমাদের প্রার্থনায় বাধা সৃষ্টি হতে পারে। তোমরা সকলে শান্তিতে বাস কর, পরস্পরের প্রতি সহানুভূতিশীল হও, ভাই ও বোনের প্রতি প্রেমময়, সম্বতি এবং নম্র হও। মন্দের পরিবর্তে মন্দ করো না, অথবা অপমান করলে অপমান ফিরিয়ে দিও না, বরং ঈশ্বরের কাছে তার জন্য প্রার্থনা কর যেন তিনি তাকে আশীর্বাদ করেন, কারণ এই করতেই তোমরা আহুত, যাতে তোমরা ঈশ্বরের আশীর্বাদ পেতে পারো। শাস্ত্রে বলছে, যে জীবন উপভোগ করতে চায় ও শুভ দিন দেখতে চায় সে মন্দ কথা থেকে তার জিভকে যেন সংযত রাখে, আর মিথ্যা কথা বলা থেকে ঠোঁটকে যেন সামলে রাখে। পাপের পথে না গিয়ে সে সৎ কর্ম করুক, শান্তির চেষ্টা করে সেই মতো চলুক। কারণ যারা ধার্মিক তাদের প্রতি প্রভুর সজাগ দৃষ্টি আছে এবং তাদের প্রার্থনা শোনবার জন্য তার কান খোলা আছে, কিন্তু যারা মন্দ পথে চলে প্রভু তাদের দিক থেকে তার মুখ ফিরিয়ে নেন। গীতসংহিতা ৩-৪-১-২-১-৬। তোমরা যদি সব সময় ভালো কাজই করতে চাও তবে কে তোমাদের ক্ষতি করবে? কিন্তু যদি ন্যায় পথে চলার জন্য নির্যাতিত হও, তাহলে তোমরা ধন্য, আর তোমরা ওই লোকদের ভয় করো না বা তাদের বিষয়ে উদ্বিগ্ন হজো না। বরং অন্তরে খ্রিস্টকে পবিত্র প্রভু বলে মেনে নাও। তোমাদের সবার যে প্রত্যাশা আছে সেই বিষয়ে তোমাদের যখন কেউ জিজ্ঞাসা করে তখন তার যথাযথ জবাব দিতে তোমরা সব সময় প্রস্তুত থেকো। কিন্তু এই জবাব বিনয় ও শ্রদ্ধার সঙ্গে দেবে, তোমাদের বিবেক শুদ্ধ রেখো, যাতে তোমরা সমালোচিত না হও। তাহলে যারা তোমাদের খ্রিস্টীয় সৎ জীবনযাপনের প্রতি অপমান প্রদর্শন করে তারা লজ্জিত হবে। কারণ অন্যায় করে দুঃখভোগ করার চেয়ে বরং ঈশ্বরের যদি এমন ইচ্ছা হয়, ভালো কাজ করে দুঃখভোগ করা অনেক ভালো। কারণ খ্রিস্ট নিজে পাপের জন্য একবার চিরকালের জন্য সবার হয়ে কষ্টভোগ করেছিলেন, সেই ন্যায়পরায়ণ মানুষ অন্যায়কারী মানুষের জন্য মৃত্যুবরণ করেছিলেন। এই কাজ তিনি করেছিলেন ঈশ্বরের কাছে তোমাদের পৌঁছে দেওয়ার জন্য। দৈহিকভাবে তাকে মারা হয়েছিল, কিন্তু আত্মায় তিনি জীবিত হলেন। সেই অবস্থায় তিনি কারারুদ্ধ আত্মাদের কাছে গিয়ে প্রচার করলেন। সেই কারারুদ্ধ আত্মারা বহুকাল আগে নোহের সময়ে ঈশ্বরের অবাধ্য হয়েছিল। নোহের জাহাজ তৈরির সময় ঈশ্বর তাদের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন। সেই জাহাজে কেবল অল্প কিছু লোক, ৮ জন, জলের দ্বারা রক্ষা পেল। সেই জল বাপ্তিস্মের মতো, যা এখন তোমাদের রক্ষা করে। শরীরের ময়লা সেই বাপ্তিস্মের দ্বারা ধুয়ে যায় না, কিন্তু তা ঈশ্বরের কাছে সৎ বিবেক বজায় রাখার জন্য এক আবেদন। যীশু খ্রিস্টের পুনরুত্থানের কারণে এটা তোমাদের রক্ষা করে। যীশু স্বর্গারোহণ করে পিতা ঈশ্বরের ডান পাশে আছেন, আর স্বর্গদূতরা, ক্ষমতায় অধিষ্ঠিতগণ এবং শক্তিধররা এখন তার অধীনে। ১ পিতর ৪। তাই বলছি, খ্রিস্ট নিজেই যখন তার মরদেহে দুঃখভোগ করলেন, তখন তোমরাও সেই একই মনোভাব নিয়ে নিজেদের মনটাকে দৃঢ় কর, কারণ দেহে যার দুঃখভোগ হয়েছে সে পাপ করা থেকে নিবৃত্ত হয়েছে। নিজেদের শক্তিশালী করে তোলো, যাতে মানবিক বাসনার অনুগামী না হয়ে তোমরা বাকি জীবন ঈশ্বর তোমার কাছে যা চান তা করে কাটাতে পার। কারণ অতীতে অবিশ্বাসীরা যেমন চলেছিল তেমনি চলে তোমরা অনেক সময় নষ্ট করেছ। তোমরা যৌন পাপে ও কামোচ্ছ্বাসে লিপ্ত ছিলে এবং হুল্লোড়পূর্ণ মাতলামিতে ভরা ভোজসভায় যোগ দিয়ে ও ঘৃণ্য মূর্তিপূজা করেই তো দিন কাটিয়েছ। কিন্তু এখন অবিশ্বাসী লোকেরাই দেখে আশ্চর্য হয় যে তোমরা আর সেই জঙ্গলি বেপরোয়া জীবনযাপনে যোগ দাও না, আর সেই জন্য তারা তোমাদের গালাগালি ও অপবাদ দেয়া। কিন্তু তাদের এই রকম আচরণের জন্য তার, খ্রিস্টের, কাছে কৈফিয়ত দিতে হবে, যিনি জীবিত ও মৃতদের বিচার করবেন। এই কারণেই এই সুসমাচার সেই সমস্ত বিশ্বাসীদের কাছে প্রচার করা হয়েছিল যারা আজকে মৃত, যেন দৈহিকভাবে মানুষের মতো তাদের মৃত্যুর বিধান দেওয়া হলেও ঈশ্বরের মতো তারা আত্মার দ্বারা অনন্তকাল বাস করেন। সেই সময় ঘনিয়ে আসছে যখন সবকিছুই শেষ হবে। সুতরাং মন স্থির রাখ ও আত্মসংযমী হও, এটা তোমাদের প্রার্থনা করতে সাহায্য করবে। সবথেকে বড় কথা এই যে তোমরা পরস্পরকে একাগ্রভাবে ভালোবাস, কারণ ভালোবাসা অনেক অনেক পাপ থেকে দেয়। কোনোরকম অভিযোগ না করে পরস্পরের প্রতি অতিথিপরায়ণ হও। তোমরা ঈশ্বরের কাছ থেকে যে যেমন আত্মিক উপহার পেয়েছ সেই অনুসারে উপযুক্ত অধ্যক্ষের মতো একে অপরকে সাহায্য কর। যদি কেউ প্রচার করে তবে সে এমনভাবে তা করুক যেন ঈশ্বরের বাক্য বলছে, যদি কেউ সেবা করে সে ঈশ্বরের দেওয়া শক্তি অনুসারেই তা করুক, যাতে সব বিষয়ে যীশুখ্রিস্টের মাধ্যমে ঈশ্বর প্রশংসিত হন। গৌরব ও পরাক্রম যুগে যুগে তারই হোক, আমেন। প্রিয় বন্ধুরা, তোমাদের যাচাই করার জন্য যে কষ্টের আগুন তোমাদের মধ্যে জ্বলছে, তাতে তোমরা আশ্চর্য হও না। কোনো অদ্ভুত কিছু তোমাদের প্রতি ঘটছে বলে মনে করো না, বরং তোমরা আনন্দ করো যে খ্রিস্টের দুঃখভোগের ভাগীদার হতে পেরেছ। এরপর তার মহিমা যখন প্রকাশ পাবে তখন তোমরা মহা আনন্দ লাভ করবে। তোমরা খ্রিস্টানুসারী হয়েছ বলে কেউ যদি তোমাদের অপমান করে, তবে তোমরা ধন্য, কারণ ঈশ্বরের মহিমার আত্মা তোমাদের মধ্যে বিরাজ করছে। তোমাদের মধ্যে কেউ যেন খুনি, কি চোর,
কি দুষ্কর্মকারী রূপে বা অন্যায়ভাবে অন্যের ব্যাপারে হাত দিয়ে দুঃখভোগ না করে। কিন্তু যদি কেউ খ্রিস্টিয়ান বলে দুঃখভোগ করে, তবে সে যেন লজ্জা না পায়, কিন্তু তার সেই নাম খ্রিস্টিয়ান আছে বলে সে ঈশ্বরের প্রশংসা করুক। বিচার আরম্ভ হবার সময় হয়েছে এবং তা ঈশ্বরের লোকদের থেকেই শুরু করা হবে। সেই বিচার যদি আমাদের থেকেই শুরু করা হয়, তবে যারা ঈশ্বরের সুসমাচার প্রত্যাখ্যান করে তাদের পরিণাম কি হবে? শাস্ত্র যেমন বলে, নীতিপরায়ণদের পরিত্রাণ লাভ যদি এমন কঠিন হয়, তবে যারা ঈশ্বরবিহীন ও পাপী তাদের কি হবে? যারা ঈশ্বরের ইচ্ছানুসারে দুঃখভোগ করছে, তারা সেই বিশ্বস্ত সৃষ্টিকর্তার হাতে নিজেদের আত্মাকে সঁপে দিক এবং ভালো কাজ করে যাক। 1 পিতর 5। যারা মণ্ডলীর প্রাচীন তাদের কাছে এখন আমার এই বক্তব্য, আমি নিজেও একজন প্রাচীন হিসেবে খ্রিস্টের দুঃখভোগের একজন সাক্ষী, সেই সঙ্গে ভবিষ্যতে যে ঐশীমহিমা প্রকাশিত হবে আমি হব তার একজন অংশীদার। আমি তোমাদের অনুরোধ করছি, তোমাদের তত্ত্বাবধানে ঈশ্বরের যে পাল আছে তাদের দেখাশোনা কর, স্বেচ্ছায় তাদের পরিচর্যা কর, বাধ্য হয়ে নয় বা কিছু পাবার আশায়ও নয়, বরং স্বেচ্ছায় ও আগ্রহের সঙ্গে, ঈশ্বর যেমন চান। যাদের দায়িত্বভার তোমরা পেয়েছ তাদের উপর প্রভুত্ব চালিও না, কিন্তু পালের আদর্শ স্বরূপ হও। যেদিন প্রধান পালক খ্রিস্ট দেখা দেবেন, সেদিন তোমরা নিশ্চয়ই সেই অম্লান মহিমামা মুকুট লাভ করবে। যুবকরা, তোমরা প্রাচীনদের অনুগত হও, আর নতনম্র হয়ে একে অপরের সেবা কর, কারণ ঈশ্বর অহংকারীদের বিরোধিতা করেন, কিন্তু নতনম্রদের অনুগ্রহ করেন। হিতোপদেশ 3:3-4। তাই তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হাতের নিচে অবনত থাক, যেন ঠিক সময়ে তিনি তোমাদের উন্নীত করেন। তোমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার তাকে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। তোমরা সংযত ও সতর্ক থাক, তোমাদের মহাশত্রু দিয়াবল গর্জনকারী সিংহের মতো কাকে গ্রাস করবে তা খুঁজে বেড়াচ্ছে। তোমরা দিয়াবলের প্রতিরোধ কর, বিশ্বাসে বলবান হও। তোমরা জান, সারা বিশ্বে তোমাদের বিশ্বাসী ভাইরাও এই রকম দুঃখ কষ্টের মধ্য দিয়েই দিন কাটাচ্ছে। হ্যাঁ, তোমাদের দুঃখভোগ অল্পকালের জন্য, কিন্তু তারপর ঈশ্বর সব কিছু ঠিক করে দেবেন ও তোমাদের শক্তিশালী করে তুলবেন। তিনি পতন থেকে রক্ষা করার জন্য তোমাদের সাহায্য করবেন। তিনিই সেই ঈশ্বর যিনি সবাইকে অনুগ্রহ বিতরণ করেন যীশু খ্রিস্টে তার অনন্ত মহিমার ভাগীদার হবার জন্য তিনি তোমাদের আহ্বান করেছেন। যুগে যুগে তারই পরাক্রম হোক, আমেন। সিল, যাকে আমি খ্রিস্টে বিশ্বস্ত ভাই বলে জানি, তার মাধ্যমে তোমাদের কাছে এই সংক্ষিপ্ত চিঠি পাঠাচ্ছি, যেন তোমরা আশ্বস্ত ও উৎসাহিত হও। আমি একথা বলতে চাই, এই হচ্ছে ঈশ্বরের প্রকৃত অনুগ্রহ, এবং সেই অনুগ্রহে দৃঢ়ভাবে স্থির থাক। বাবিলের মণ্ডলী, যাকে ঈশ্বর তোমাদের সাথে মনোনীত করেছেন, তারা তাদের শুভেচ্ছা তোমাদের পাঠাচ্ছে এবং আমার পুত্র মার্কও শুভেচ্ছা জানাচ্ছে। প্রেমচুম্বনে পরস্পর মঙ্গলাবাদ কর। তোমরা যারা খ্রিস্টে আছ তাদের সবার প্রতি শান্তি নেমে আসুক।